হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফজরের নামাজ পড়ে আশরাফুল এবং রমজানকে সাথে নিয়ে চলে আসলাম আমাদের কবরস্থানে। তো আসছি আব্বুর কবরটা জিয়ারত করার জন্য। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গোসাইপুর গ্রামের কবরস্থানটা। তো যারা দেখতে চাও ভিডিওটা না টেনে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা দেখতে চাও না, দয়া করে অর্ধেক দেখা চলে যাও না প্লিজ। দয়া করে আগে আগে চলে যাও, ভিডিওর মাঝে লাইক দিবারও দরকার নাই। আর যারা দেখতে চাও ভিডিওটা না টেনে দেখতে থাকো, দেখা তারপর একটা লাইক দেওয়া যাও আর একটা কমেন্ট করা যাও ভিডিওটা কেমন হয়েছে। সাথী নাই রে, বাতি নাই রে মৌলা ওই ঘরে। সাথী নাই রে, বাতি নাই রে মৌলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে। মালাকুল মউত আসবে যে। ওইখানে দেখো আশরাফুল জিয়ারত করতেছে। আর আপনারাও আসবেন, আপনাদের মা বাবার কবরস্থানে এসে জিয়ারত করবেন, আপনাদের মা বাবার জন্য দোয়া করবেন। দেখেন, আপনিও যদি মরে যান, আপনার ছেলে এসে আপনার জন্য দোয়া করবে, আপনার কবরস্থানে এসে জিয়ারত করবে। আপনি যেরকম হন আপনার ছেলে মেয়েও ঠিক এরকম হবে। তো আসবেন, কবরস্থানে আসবেন। দেহের থেকে দিবে বের করে, পাপী আমি কেমনে থাকব মওলা কবরে। সাথী নাই রে, বাতি নাই। আমি এখন দাঁড়িয়ে আছি আব্বুর কবরস্থানের বরাবর্তী। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। সাথী নাই রে, বাতি নাই রে মৌলা ওই ঘরে। এত সাধের ঘর বাড়ি বিছানা, এত সাধের ঘর বাড়ি বিছানা। এসব রেখে দিতে চায় না মন রওয়ানা। এসব রেখে দিতে চায় না মন রওয়ানা। পাপী আমি কেমনে থাকব মওলা কবরে। সাথী না। আমরা এখন বাড়িতে চলে যেতেছি। ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করে জানায় যান।